আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দর্শক শ্রোতা, আরো একবার অনুষ্ঠান পয়গামে কোরআন, দ্য মেসেজ অফ কোরআন নিয়ে উপস্থিত হয়েছে। আলহামদুলিল্লাহ, এই চমৎকার প্রোগ্রামে আমরা এটাই শিখি যে আল্লাহ তাআলা আমাদের জন্য কোরআনের মধ্যে কি বার্তা দিয়েছেন। প্রতিটি প্রোগ্রামে আমরা কোরআন হতে এমন একটি ঘটনা নিয়ে উপস্থিত হই যা খুবই গুরুত্বপূর্ণ এবং এর মাধ্যমে বহু কিছু শিখতে পারি। আমরা আমাদের প্রোগ্রামে একটা সেগমেন্টও রেখেছি যেটার মধ্যে আমরা কোরআনের পরিচিতি সংক্রান্ত চমৎকার কিছু তথ্য আমরা আপনাদেরকে শুনিয়ে থাকি। সেটার নামই হচ্ছে কোরআন পরিচিতি। আসুন আরম্ভ করি। আজ আমরা সকলেই কোরআনের কোন ঘটনাটি শ্রবণ করব? ওয়ান অফ দ্য ইন্টারেস্টিং স্টোরিজ অফ কোরআন। আজ এমন একটি ঘটনা শ্রবণ করব যেটা যতবার শুনি বিবেকও অবাক হয়ে যায় এবং ঈমানও সতেজ হয়ে যায়। আজ কথা বলছি ইয়াজুজ মাজুজ সম্পর্কে। জি হ্যাঁ, এটা এমন এক ঐতিহাসিক চরিত্র, এরা এমন এক জাতি যাদের সম্পর্কে জানা অত্যন্ত প্রয়োজন। কিয়ামতের পূর্বে এমন কি হবে যে এই দুনিয়ায় ইয়াজুজ মাজুজ আত্মপ্রকাশ করবে, এর সম্পর্কেও জানবো। আজকের এই চমৎকার ঘটনার মধ্যে আমরা হযরত জুলকারনাইন সম্পর্কেও জানবো। আসুন প্রথমে কোরআন মজিদ ফুরকানে হামিদের মধ্যে শুনি হযরত জুলকারনাইনের ৩টি আজিমুশান সফর হয়েছে। তা এমন এক সফরনামা যা কোরআনে বর্ণিত হয়েছে এবং তিনি পৃথিবীর ৩টি অংশে সফর করেছেন এবং অনেক চমৎকার সফর ছিল, খুবই আশ্চর্য ও দুর্লভ সফর। এবং সেই সফরের মধ্যে কি ঘটেছিল সবকিছু আজ আমরা শুনবো। মনোযোগ সহকারে শুনুন। আমি প্রথম প্রোগ্রামে আরজ করেছিলাম যে যখনই এই প্রোগ্রাম আরম্ভ হবে তখন আপনাদের সন্তানদেরকে সাথে নিয়ে, নিজের ফ্যামিলিকে সাথে নিয়ে কিছুক্ষণের জন্য সকল কাজকর্ম বন্ধ করে আমাদের সাথে সম্পৃক্ত হয়ে যান। জানার চেষ্টা করুন যে পয়গামে কোরআন সেটা কি, কোরআনের মধ্যে কেমন আশ্চর্য ও দুর্লভ ঘটনা রয়েছে এবং তাতে আমাদের জন্য নিদর্শন কি রয়েছে এবং তাতে আমাদের জন্য চমৎকার বার্তা ও মেসেজও রয়েছে। দর্শক, আজ কথা বলবো হযরত জুলকারনাইনের সেই ৩টি সফর সম্পর্কে। সেই ৩টি সফর কেমন ছিল? এই সফরনামা কোরআনে বর্ণিত হয়েছে। কোরআনের আয়াত সমূহ শ্রবণ করুন। সর্বপ্রথম শ্রবণ করি হযরত জুলকারনাইনের প্রথম সফরের আলোচনা। সূরা কাহাফের মধ্যে কিভাবে উল্লেখ হয়েছে। حتى إذا بلغ مغرب الشمس وجدها تغرب في عين حمئة ووجد عندها قوما قلنا يا ذا القرنين إما أن تعذب وإما أن تتخذ فيهم حسنا قال أما من ظلم فسوف نعذبه ثم يرد إلى ربه فيعذبه عذابا نكرا وأما من آمن وعمل صالحا فله جزاء الحسنى وسنقول له من أمرنا يسرا। শেষ পর্যন্ত যখন সূর্য অস্ত যাওয়ার স্থানে পৌঁছলো তখন সে সেটাকে একটা কালো কাদাময় জলাশয়ে অস্ত যেতে দেখতে পেল এবং সেখানে একটা সম্প্রদায়কে দেখতে পেল। আমি বললাম, হে জুলকারনাইন, হয়তো তুমি তাদেরকে শাস্তি দেবে অথবা তাদের সাথে উত্তম পন্থা অবলম্বন করতে পারো। আরজ করলো, যে কেউ জুলুম করবে তাকে তো আমরা শীঘ্রই শাস্তি দেব, অতঃপর আপন প্রতিপালকের প্রতি প্রত্যাবর্তিত হবে, তিনি তাকে মন্দ শাস্তি দিবেন। এবং যে ঈমান এনেছে ও সৎ কাজ করেছে তবে তার প্রতি কল্যাণই রয়েছে এবং অনতিবিলম্বে আমি তাকে সহজ কাজ বাতলিয়ে দেব। জি দর্শক শ্রোতা, প্রথম সফরের আলোচনা হলো। এখন আসুন কোরআনের পাকের মধ্যে দ্বিতীয় সফরের আলোচনা কত চমৎকার ভাবে বিদ্যমান রয়েছে। আসুন আমরা শুনি। তুম্মা আতবা'a সাবাবা হাত্তা ইযা বালাগা মাতলি'আশ শামসি ওয়াজাদাহা তাতলু'ু আলা কওমিন লাম নাজ'আল লাহুম মিন দুনিহা সিতরা।
অতঃপর সে একটা উপায় উপকরণের অনুসরণ করলো। শেষ পর্যন্ত যখন সূর্যোদয় স্তরে পৌঁছলো তখন সেটাকে এমন এক সম্প্রদায়ের উপর উদয় হতে দেখতে পেল যাদের জন্য আমি সূর্য থেকে কোনো অন্তরাল সৃষ্টি করিনি। দ্বিতীয় সফরের আলোচনাও সম্পন্ন হলো। এখন কোরআনে পাকের সেই বর্ণনার দিকে চলি যা তৃতীয় সফর সম্পর্কে কোরআনের মধ্যে উল্লেখ রয়েছে। সেটা কতই না চমৎকার সফর ছিল। আল্লাহর কালাম এই সফরকে কিভাবে বর্ণনা করেছেন কোরআনের তিলাওয়াত এবং অনুবাদ শ্রবণ করি। قالوا يا ذا القرنين إن يأجوج ومأجوج مفسدون في الأرض فهل نجعل لك خرجا على أن تجعل بيننا وبينهم سدا قال ما مكني فيه ربي خير فأعينوني بقوة أجعل بينكم وبينهم ردما آتوني زبر الحديد حتى إذا ساوى بين الصدفين قال انفخوا حتى إذا جعله نارا قال آتوني أفرغ عليه قطرا فما استطاعوا أن يظهروه وما استطاعوا له نقبا قال هذا رحمة من ربي فإذا جاء وعد ربي جعله دكا وكان وعد ربي حقا তারা বলল, হে জুলকারনাইন, নিশ্চয়ই ইয়াজুজ ও মাজুজ ভূপৃষ্ঠে অশান্তি সৃষ্টি করছে, সুতরাং আমরা কি আপনার জন্য কিছু অর্থ যোগান দেব এই সত্ত্বে যে আপনি আমাদের ও তাদের মধ্যে একটা প্রাচীর করে দেবেন? বলল, যার উপর আমার প্রতিপালক আমাকে ক্ষমতা দিয়েছেন তাই উৎকৃষ্ট, সুতরাং আমাকে সাহায্য শক্তি দ্বারা করো, আমি তোমাদের ও তাদের মধ্যখানে একটা মজবুত প্রাচীর গড়ে দেব, আমার নিকট লোহার তক্তাসমূহ আনয়ন করো। শেষ পর্যন্ত তারা যখন প্রাচীরকে দু পর্বতের পার্শ্বগুলোর সমান করে দিল, বলল তোমরা ফুঁকতে থাকো। শেষ পর্যন্ত যখন সেটাকে আগুন করে দিল তখন বলল, নিয়ে এসো, আমি এর উপর গলিত তামা ঢেলে দিই। অতঃপর ইয়াজুজ ও মাজুজ সেটার উপর না আরোহণ করতে পারলো এবং না তাতে ছিদ্র করতে পারলো। বলল, এটা আমার প্রতিপালকের অনুগ্রহ। অতঃপর যখন আমার প্রতিপালকের প্রতিশ্রুত সময় আসবে তখন সেটাকে চূর্ণ বিচূর্ণ করে দেবেন এবং আমার প্রতিপালকের প্রতিশ্রুতি সত্য। দর্শক শ্রোতা, এখন কথা বলছি হযরত জুলকারনাইন সম্পর্কে। জুলকারনাইনের নাম হলো সিকান্দার এবং তিনি হযরত খিজির আলাইহিস সালাতু সালামের খালাতো ভাই ছিলেন। হযরত খিজির আলাইহিস সালাতু সালাম তারই মন্ত্রী এবং যুদ্ধক্ষেত্রের পতাকাবাহী ছিলেন এবং তিনি হযরত শাম বিন নূহ আলাইহিস সালাতু সালামের সন্তানদের মধ্যে হতে একজন এবং এক বিদ্যার একমাত্র সন্তান ছিলেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালাতু সালামের পবিত্র হস্তে তিনি ইসলাম কবুল করেন। দীর্ঘদিন তার সংস্পর্শে ছিলেন এবং হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবিয়ানা আলাইহিস সালাতু সালাম তাকে কিছু ওসিয়ত করেছিলেন। বিশুদ্ধ মত হলো এই যে তিনি নবী নন, বরং তিনি একজন নেককার বান্দা, একজন নেককার মানুষ যিনি বেলায়েতের মর্যাদায় ধন্য হয়েছেন। তাকে আল্লাহর অলিদের মাঝে গণ্য করা হয়। তাকে জুলকারনাইন কেন বলা হয়? হুজুর আলাইহিস সালাতু সালাম ইরশাদ করেন, জুলকারনাইন শিং বিশিষ্ট উপাধিতে এই জন্য প্রসিদ্ধ হলেন যে তিনি দুনিয়ার দুইটি শিং অর্থাৎ দুই দিক প্রদক্ষিণ করেন। কারো মতে তার যুগে মানুষের দুইটি শতাব্দী শেষ হয়েছিল, এক শতাব্দী হয় 100 বছর পর। যেহেতু 2 শতাব্দী শেষ হয়েছিল তাই তাকে জুলকারনাইন বলা হয়। কারো মতে তার দুইটি জুলফি ছিল তাই তাকে জুলকারনাইন বলা হয়। অতএব উলামায়ে কেরাম এর বহু কারণ বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা তাকে সমগ্র পৃথিবীর রাজত্ব দান করেছিলেন। দর্শক শ্রোতা, দুনিয়ার মধ্যে এমন 4 জন বাদশাহ অতীত হয়েছেন। এমন এক ইমেজিং তথ্য আপনারা জানতে পাচ্ছেন যে দুনিয়ার মধ্যে এমন 4 জন বাদশাহ ছিলেন যারা সমগ্র পৃথিবীর বাদশাহী লাভ করেন। তাদের মধ্যে 2 জন ছিলেন ইমানদার এবং 2 জন ছিলেন অমুসলিম। ইমানদারগণ হলেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু সালাম যিনি আল্লাহর নবী এবং হযরত জুলকারনাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং যারা অমুসলিম ছিল একজন হলো বক্তে নাসর এবং অন্যজন হলো নমরুদ। এবং সমগ্র পৃথিবীর 5ম বাদশাহ যিনি এই উম্মতের মধ্যে হবেন
এবং তার নাম হলো ইমাম মাহদী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। এখন আসুন জুলকারনাইনের 3টি সফর যেগুলো আপনারা কোরআনের মধ্যে শ্রবণ করেছেন, এখন সেগুলোর সংক্ষিপ্ত বিবরণ বলবো, যা মুফাসসিরিনে কোরআনগণ বর্ণনা করেছেন। বড়ই চমৎকার সফর ছিল। হযরত জুলকারনাইন প্রথম যে সফর করেছেন তার সম্পর্কে কোরআন বলে, হযরত জুলকারনাইন পূর্ববর্তী কিতাবগুলোতে পড়েছিলেন যে হযরত সাম বিন নূহ আলাইহিস সালাতু সালামের সন্তানদের মধ্যে এমন এক ব্যক্তি হবে যিনি আবে হায়াতের ঝর্ণা হতে পানি পান করবেন। তার সাথে হযরত খিজির আলাইহিস সালাতু সালামও ছিলেন। তাই জুলকারনাইন পশ্চিম দিকে সফর করেন, ওয়েস্ট এর দিকে ট্রাভেল করেন। তার সাথে যখন হযরত খিজির আলাইহিস সালাতু সালাম ছিলেন, তিনি আবে হায়াতের ঝর্ণা পর্যন্ত পৌঁছলেন এবং সেটার পানি পান করলেন। কিন্তু হযরত জুলকারনাইন এর নসিবে তা ছিল না, তাই তিনি বঞ্চিত হলেন, তিনি পান করতে পারেননি। সেই সফরে তিনি পশ্চিম দিকে রওনা হলেন। যত দূর পর্যন্ত জনবসতির চিহ্ন রয়েছে, তিনি সম্পূর্ণ মঞ্জিল অতিক্রম করে এমন এক স্থানে পৌঁছলেন যেখানে সূর্য অস্ত যেতে এমন দেখায় যেন কালো ঝর্ণার ভিতরে এই সূর্য ডুবে যাচ্ছে। যেমন যারা সমুদ্র সফর করেন তারা সূর্যকে সমুদ্রের কালো পানিতে ডুবে যেতে দেখেন। তিনি সেখানে এমন একটি জাতির দেখা পেলেন যারা পশুর চামড়া পরা ছিল, সেটা ছাড়া অন্য কোনো পোশাক পরত না, এবং সমুদ্রের মৃত প্রাণী ছাড়া তাদের খাবারের জন্য অন্য কোনো খাদ্য ছিল না। সেই জাতিকে নাসিক বলা হতো। হযরত জুলকারনাইন লক্ষ্য করলেন যে তাদের সৈন্যবাহিনী অনেক এবং এই লোকেরা অনেক শক্তিশালী এবং যুদ্ধবাজ। হযরত জুলকারনাইন সেই লোকদেরকে নিজের সৈন্যদল দ্বারা ঘেরাও করলেন এবং তাদের মধ্যে অধিকাংশ লোক ঈমান গ্রহণ করলেন। এখন তার দ্বিতীয় সফর আরম্ভ হলো। তিনি ইস্ট এর দিকে, পূর্ব দিকে সফর করেন এবং যখন সূর্য উদয় হওয়ার স্থানে পৌঁছলেন, অর্থাৎ সূর্য যেখান থেকে এমন মনে হতো যে এখান থেকে উদয় হচ্ছে, তিনি সেখানেই পৌঁছলেন। তিনি সেখানে এমন এক জাতিকে দেখলেন যে তাদের কাছে কোনো দালান কোঠা এবং বাড়ি নেই। সেই লোকদের অবস্থা এমন ছিল যে সূর্য উদয়ের সময় এরা গুহার মধ্যে ঢুকে পড়তো এবং সূর্য অস্ত যাওয়ার পর গুহা থেকে নিজেদের রিজিক অন্বেষণের জন্য বের হতো। সেই জাতিকে মুনসিক বলা হতো। হযরত জুলকারনাইন সেই লোকদের সাথেও, যারা ঈমান এনেছে, তাদের সাথে উত্তম আচরণ, সৎ ব্যবহার করেছেন। এরপর তিনি তৃতীয় সফরের দিকে রওনা হলেন। দর্শক শ্রোতা, এটা ছিল উত্তর দিকের সফর। হযরত জুলকারনাইন এখন নর্থ দিকে ট্রাভেল করেন। এমনকি 2 পাহাড়ের মধ্যবর্তী স্থানে তিনি পৌঁছলেন। সেখানকার জনবসতিদের ভাষা খুবই আশ্চর্যজনক ছিল। তাদের সাথে ইশারার মাধ্যমে অনেক কষ্ট করে আলাপ সম্ভব হতো। সেই লোকেরা হযরত জুলকারনাইনকে ইয়াজুজ মাজুজ কর্তৃক অত্যাচারের অভিযোগ করল এবং তার সাহায্য চাইল। তিনি ছিলেন একজন নেককার বান্দা। মানুষকে কষ্টের মধ্যে দেখলেন এবং জানতে পারলেন যে একটি জালিম জাতি, যার নাম হলো ইয়াজুজ মাজুজ, এই অসহায় লোকেরা তার নিকট আবেদন করেছে। দর্শক শ্রোতা, মনে রাখবেন যে আল্লাহর ওয়ালিগণের অন্তর নরম হয়ে থাকে, তারা অপরের কল্যাণ করার আগ্রহী হয়ে থাকেন। তিনি তাদের সাহায্যের জন্য নিজেকে সমর্পণ করলেন। এবং ইয়াজুজ মাজুজ কারা? এটি খুবই ইন্টারেস্টিং টপিক। এরা ইয়াফিস বিন নূহ আলাইহিস সালাতু সালামের সন্তানদের মধ্যে হতে একটি ফিতনাবাজ দল। তাদের সংখ্যা অনেক বেশি। এরা ভীষণ যুদ্ধবাজ, রক্তপিপাসু এবং একেবারে হিংস্র, জঙ্গলি পশুদের মতো, যারা একেবারে পশুদের মতোই বসবাস করে। এরা বসন্ত ঋতুতে তাদের গুহা থেকে বের হয়ে সকল ক্ষেত ফসল খেয়ে শেষ করে দিত এবং শুকনো বস্তুগুলো বহন করে নিয়ে যেত। মানুষও জঙ্গলের পশু, এমনকি সাপ, বিচ্ছু, গিটগিটি, প্রতিটি ছোট বড় প্রাণী খেয়ে ফেলত। লোকেরা ভীষণ পেরেশান ছিল। যখন ফসল উৎপাদনের সময় হতো তখন তারা সকল ফসল খেয়ে ফেলত। এখন হযরত জুলকারনাইনকে যখন লোকেরা আবেদন করলো, আপনি আমাদের রক্ষা করুন, তাদের পুনরায় অত্যাচার হতে আমাদের বাঁচান, তখন হযরত জুলকারনাইনকে তারা মাল পেশ করার জন্য চেষ্টা করে। আপনি আমাদেরকে হেল্প করুন, আমরা আপনাকে কিছু মালও পেশ করব। তখন হযরত জুলকারনাইন কি বললেন? তিনি বলেন, আমার কোনো তোমাদের মালের প্রয়োজন নেই। আল্লাহ তাআলা আমাকে সবকিছু দিয়েছেন, অতএব তোমরা শারীরিক শক্তির মাধ্যমে আমাকে সহযোগিতা করো। এমন একটি দেয়াল নির্মাণ আরম্ভ হলো যার উদাহরণ ইতিহাসে পাওয়া যায় না। হযরত জুলকারনাইন উভয় পাহাড়কে কেমন ভাবে সংযোগ করে দিলেন। তিনি উভয় পাহাড়ের মাঝখানে ভিত্তি খনন করালেন। যখন পানি বেয়ে আসলো, অর্থাৎ এত গভীর পর্যন্ত খনন করালেন যে পানি বেরিয়ে আসলো, তখন তিনি সেটার উপর গলিত তামার খামির দ্বারা পাথর জমালেন, নিচে লোহার তক্তা রাখলেন। ঠিক যেমন আমরা আজ কাঠের শাটারিং ব্যবহার করি তা করা হলো এবং কয়লা ভর্তি করা হলো এবং তাতে আগুন লাগিয়ে দেওয়া হলো। দর্শক শ্রোতা, একটু ভাবুন, সেখানে লোহা রয়েছে, গলিত তামা রয়েছে, কয়লা রয়েছে। এখন সেই দেয়াল কংক্রিটের ন্যায় হয়ে গেল এবং সেই দেয়াল কোনো ছোটখাটো দেয়াল ছিল না, পর্বতের ন্যায় উঁচু করা হয়েছিল এবং 2 পর্বতের মাঝখানে কোনো জায়গা বাদ দেওয়া হয়নি। অতঃপর গলিত তামা দেয়ালের মধ্যে পূর্ণ করে দেওয়া হলো এবং এই সব কিছু যোগ করে সেটাকে একটি
ধীর ও শক্তিশালী দেয়াল বানিয়ে দেয়া হলো। অর্থাৎ ইয়াজুজ মাজুজ এবং এই জাতির মাঝখানে এমন একটি দেয়াল দাঁড় করিয়ে দেয়া হলো যাতে সেই লোকেরা এখানে আসতে না পারে এবং এই জাতির জন্য সাপোর্ট হয়ে যায়, তাদের নির্যাতন থেকে তারা মুক্তি পেয়ে যায়। দর্শক শ্রোতা, এই পর্যন্ত তো কথা বুঝে এসেছে, কিন্তু একটি চমৎকার কথা যেটা কোরআনে বর্ণিত রয়েছে। প্রথমে হাদিসে পাক শ্রবণ করুন। আমার নবী মদিনে ওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াজুজ মাজুজ প্রতিদিন এই দেয়ালকে ভাঙে এবং সারা দিন যে পরিশ্রম করে এবং ভাঙার উপক্রম হয়, তখন তাদের মধ্যে কেউ বলে যে চলো অবশিষ্ট অংশ কালকেই ভেঙে দিব। পরের দিন যখন সেই লোকেরা আসে তখন আল্লাহর হুকুমে সেই দেয়াল পূর্বের চেয়ে অধিক শক্তিশালী এবং পরিপূর্ণ হয়ে যায় এবং তারা পুনরায় ভাঙা আরম্ভ করে। এবং যখন একেবারে ভাঙার উপক্রম হয় তখন কেউ বলে এখন চলো কালকেই ভাঙবো। পরের দিন তারা পুনরায় আসে, আল্লাহর হুকুমে সেই দেয়াল আরো ধীর ও শক্তিশালী হয়ে দাঁড়ায়। এই ধারাবাহিকতা এখনো চালু রয়েছে। দর্শক শ্রোতা, জি হ্যাঁ, হাদিসে পাকের সারমর্ম অনুযায়ী এই ধারাবাহিকতা এখনো চালু রয়েছে। কিন্তু যখন কিয়ামত সন্নিকট হবে তখন ইয়াজুজ মাজুজ হতে কোনো একজন লোক বলবে যে ইনশাআল্লাহ আগামীকাল এই দেয়াল ভাঙবো। অর্থাৎ প্রতিদিন দেয়াল ভাঙে এবং আগামীকালের ইচ্ছাও করে, কিন্তু ইনশাআল্লাহ শব্দ বলে না। এটা আল্লাহর ইচ্ছা, অন্যথায় তারা আজকেই বেরিয়ে আসবে। কিন্তু কিয়ামতের পূর্বে অবশ্যই এমন হবে যে তাদের মধ্যে হতে একজন বলবে ইনশাআল্লাহ আগামীকাল ভেঙে দেব। অতঃপর পরের দিন ইনশাআল্লাহর বরকত এই হবে যে সেই দেয়াল ভেঙে যাবে। দর্শক শ্রোতা, মনে রাখবেন, সেই কিয়ামতের সন্নিকট সময় দেয়াল ভেঙে দেওয়ার পর ইয়াজুজ মাজুজ বেরিয়ে পড়বে এবং জমিনের উপর চতুর্দিকে ফিতনা ফিসাদ করবে, হত্যা ও লুটতরাজ করবে, ঝর্ণাও পুকুর ইত্যাদির পানি পান করে শেষ করবে, পশু পাখি ও বৃক্ষরাজি খেয়ে ফেলবে, জমিনের চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়বে। কিন্তু মক্কায়ে মুকাররমা, মদিনায়ে মুনাওয়ারা এবং বাইতুল মুকাদ্দাস এই তিনটি শহরে তারা প্রবেশ করতে পারবে না। অতঃপর হযরত ঈসা আলাইহিস সালাতু সালাম কিয়ামতের সন্নিকটের পূর্বে দোয়া করবেন, তাদের ঘাড়ের উপর পোকা সৃষ্টি হবে এবং তারা সকলেই ধ্বংস হয়ে যাবে। এই কথাটি কোরআনের মধ্যে কিভাবে বর্ণনা করা হয়েছে? 17তম পারা সূরায়ে আম্বিয়া আয়াত নম্বর 96 এর তিলাওয়াত শ্রবণ করুন এবং সেটার অনুবাদ শুনুন। হাত্তা ইযা ফুতিহাত ইয়াজুজ ওয়া মাজুজ ওয়া হুম মিন কুল্লি হাদাবিন ইয়াসিলুন। ততদিন পর্যন্ত যখন উন্মুক্ত করা হবে ইয়াজুজ ও মাজুজকে এবং তারা প্রত্যেক উচ্চভূমি থেকে ছুটে আসবে। দর্শক শ্রোতা, হয়তো আপনারা ভাবছেন যে এরা কেমন জাতি, এরা সমগ্র পৃথিবীতে ছড়িয়ে যাবে। সদ্রুশরিয়া বদ্রুত্তরিকা মুফতি আমজাদ আলী আজমি এই ব্যাপারে বর্ণনা করেন, যখন দাজ্জালকে হত্যা করা হবে তখন হযরত ঈসা আলাইহিস সালাতু সালামের প্রতি আল্লাহর আদেশ হবে যে মুসলমানদেরকে তুর পাহাড়ে নিয়ে যাও, কেননা এমন কিছু লোক প্রকাশ হবে যাদের সাথে যুদ্ধ করার মতো কারো শক্তি হবে না। মুসলমানরা তুর পর্বতে যাওয়ার পর ইয়াজুজ মাজুজের আবির্ভাব হবে। এরা সংখ্যায় এত বেশি হবে যে একটু গভীরভাবে শ্রবণ করুন। তাদের প্রথম যে দলটি হবে তারা তারাবিয়াহ সাগর, যেটা দৈর্ঘ্য হবে 10 মাইল। এটা একটা সাগর হবে যেটা দিয়ে তারা অতিক্রম করবে। যখন তারা সেটার পানি পান করে এভাবে শুকিয়ে দেবে, যখন দ্বিতীয় দল সেদিক দিয়ে অতিক্রম করবে তখন তারা বলবে যে এখানে তো কখনো পানিই ছিল না। অর্থাৎ তারা সংখ্যায় এত বেশি হবে, তাদের সম্পর্কে বর্ণিত আছে যখন তারা পৃথিবীতে ফেসাদ ও খুন হত্যা করে অবসর নেবে তখন তারা বলবে যে পৃথিবীবাসীকে তো শেষ করেছি, এখন আসমানবাসীকে হত্যা করি। এটা বলে তীর আসমানের দিকে নিক্ষেপ করবে এবং আল্লাহর শান দেখুন। আসমান হতে যখন তীর ফিরে আসবে, হাদিসের সারমর্ম হচ্ছে সেই তীর রক্ত মিশ্রিত হবে। অর্থাৎ তারা এটা ভাববে যে মাআযাল্লাহ আমরা আসমানবাসীকেও হত্যা করে দিয়েছি। তারা এমন কাজে ব্যস্ত থাকবে এবং ওইদিকে পাহাড়ের উপর হযরত ঈসা আলাইহিস সালাতু সালাম নিজের সাথীদের সাথে উপস্থিত থাকবেন। এমনকি তাদের নিকট একটি গাভীর মাথার মূল্য এমন হবে, হাদিসের ভাষা হলো এই যে তোমাদের নিকট 100 স্বর্ণ মুদ্রার চেয়েও বেশি। অর্থাৎ পানাহারের কিছুই থাকবে না, নিচে অবতরণ করতে পারবে না এবং নিচে তারা ধ্বংস ডেকে আনছে। সেই সময় হযরত ঈসা আলাইহিস সালাতু সালাম নিজের সাথীদের নিয়ে আল্লাহর দরবারে দোয়া করবেন। আল্লাহ তাআলা সেই ইয়াজুজ মাজুজের গর্দানের মধ্যে এক বিশেষ পোকা সৃষ্টি করবেন, তারা সকলে সম্পূর্ণরূপে মারা যাবে। তাদের মৃত্যুর পর হযরত ঈসা আলাইহিস সালাতু সালাম পাহাড় থেকে জমিনে তশরিফ আনবেন এবং দেখবেন যে সমগ্র জমিন তাদের লাশ দ্বারা পূর্ণ রয়েছে। কঠিন দুর্গন্ধ ছড়াবে, জমিনের এক বিগত খালি থাকবে না। অতঃপর তিনি পুনরায় একবার আল্লাহর দরবারে দোয়া করবেন। আল্লাহ তাআলা এক জাতীয় পাখি প্রেরণ করবেন, এরা তাদের লাশগুলোকে যেখানে আল্লাহ আযজা ওয়া জাল্লার ইচ্ছা তুলে নিয়ে সেখানে ফেলে আসবে
মুসলমানেরা তাদের তীর ও ধনুক রেখে যাওয়া জিনিসপত্র এত পরিমাণ হবে যে সেগুলো যখন জ্বালাবেন তখন 7 বছর পর্যন্ত জ্বলতে থাকবে। দর্শক শ্রোতা, একটু ভাবুন এটা কেমন কোরআনের ঘটনা যেটা কিয়ামতের পূর্বে হবে এবং সেটার আলোচনা কোরআনে বিদ্যমান রয়েছে। এবং এই ঘটনা শোনানোর আমার দুটি উদ্দেশ্য। একটি হচ্ছে এর দ্বারা আমরা কি শিক্ষা লাভ করলাম। হযরত জুলকারনাইন পৃথিবীর প্রতিটি অঞ্চলে সফর করেছেন, সেখানে গিয়ে মানুষকে ইসলামের দাওয়াত দিয়েছেন, তাদেরকে ইমানের সম্পদ দ্বারা ধন্য করেছেন। নেক কাজের জন্য সফর করা এটা আল্লাহর ওয়ালিদের পদ্ধতি। গিয়ে মানুষকে মুসলমান বানানো, মুসলমানদেরকে নেকির পথে আনা, এটা অত্যন্ত নেকির কাজ। আল্লাহ করুক আমরা তো হলিডেতে ঘোরাফেরার জন্য সফর করি, কখনো দ্বীনে মতিনের জন্য এবং সুন্নতের প্রসারের জন্য এবং দ্বীনের ইসলামের পতাকা সমুন্নত করার জন্য সফর করেছি। আমাদের জন্য দ্বিতীয় শিক্ষণীয় বিষয় হলো এই যে হযরত জুলকারনাইনকে যখন অসহায় লোকেরা ইয়াজুজ মাজুজের নির্যাতন সম্পর্কে বলল, তখন তিনি তাদের সাহায্যের জন্য প্রস্তুত হলেন। যদি আমরা সেই ঘটনা থেকে এমন শিক্ষা গ্রহণ করি, যদি কেউ আমাদেরকেও সাহায্যের জন্য আহ্বান করে, আমাদের উপর যদি কেউ ভরসা রাখে, তবে তাকে সহযোগিতা করা আমাদের উচিত। হাদিসে পাকের সারমর্ম হচ্ছে যে এক মুসলমান যখন অপর মুসলমানের সাহায্য করে, এক ভাই যখন অপর ভাইয়ের সাহায্য করে, যতক্ষণ পর্যন্ত সাহায্য করে আল্লাহ তাকে সাহায্য করেন। যদি কেউ কারো সাহায্য করে, তার রব তাকে সাহায্য করেন, তার মুশকিল সমূহ সহজ করে দেন। এমন ভাবে জীবন যাপন করুন যেন আমাদের কারণে মানুষের মুশকিল সমূহ সহজ হয়ে যায়। দুর্ভাগ্য হলো এই যে এমন বহু লোক রয়েছে যাদের কারণে মুশকিল সমূহ সহজ হয় না, বরং মুশকিল আরো বেড়ে যায়। সমস্যা সলভের স্থলে প্রবলেম ক্রিয়েটার হয়ে যায়। দর্শক শ্রোতা, না, মুসলমান এমন হয় না। আল্লাহ করুক যেন আমিও আপনারা মানুষের সাহায্যকারী হয়ে যাই। বড়ই চমৎকার একটি হাদিস আমার স্মরণে আসছে। আমার নবী মদিনাওয়ালা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যার সারমর্ম হচ্ছে আল্লাহর এমন কিছু বান্দা রয়েছে যাদেরকে মানুষের সাহায্যের জন্য সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। লোকেরা নিজের কষ্টের সময় তাদের শরণাপন্ন হয় এবং তারাই হলো সেই লোক যারা কিয়ামতের দিন আরামে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ করুক আমি যেন এমন হতে পারি যে মানুষ আমাদের নিকট নিজেদের মুশকিল নিয়ে আসুক, আমরা যেন কাউকে কষ্ট না দিই। একটি কথা যা চমৎকার ঘটনার মাধ্যমে আপনাদের নিকট পৌঁছাতে চাই, এবং সেটা হলো এই কালামে মজিদ ও ফুরকানে হামিদের মধ্যে কত যে ইন্টারেস্টিং ঘটনাবলী রয়েছে। এখানে হযরত জুলকারনাইনের অতীতের ভ্রমণ, তার ট্রাভেল সম্পর্কেও আমরা জানতে পারলাম এবং কিয়ামতের পূর্বে যে একটি ঘটনা সংঘটিত হবে সেটা সম্পর্কেও জানতে পারলাম। তাই যদি আমরা কোরআন পড়ি তাহলে ইলমের মধ্যে কত যে বরকত হবে, কত যে ইন্টারেস্টিং ঘটনাবলী রয়েছে কোরআনে পাকে। আজ আমরা এবং আমাদের সন্তানরা গল্প পড়ি, ডাইজেস্ট পড়ি, আরো কত কি যে পড়ি। কেন কোরআন পড়বো না? কোরআন থেকে শিখবো না? যদিও ইন্টারেস্টিং স্টোরি পড়তে হয়, তাহলে কোরআনের ঘটনাবলী হলো চমৎকার ঘটনা। অর্থাৎ আমি একটা কথা বোঝাতে চাই যে যদি বাড়িতে পুরাতন কোনো ঘটনা বলি তাতে কোনো সওয়াব পাওয়া যাবে না, কিন্তু যদি একজন পিতা তার সন্তানদেরকে বসিয়ে বলে যে আজ কোরআনের গল্প শুনি, আজ কোনো একজন নবীর আলোচনা করি, আজ ইসলামের হিস্ট্রিতে কি কি ঘটেছে তা বয়ান করি, তাহলে উপকার কি হবে? সওয়াব লাভ হবে। 2, কোরআনের আলোচনা হবে। নাম্বার 3, আমাদের জ্ঞান বৃদ্ধি পাবে। দর্শক শ্রোতা, প্লিজ এই যে পয়গামে কোরআন অনুষ্ঠান, এর থেকে একটি শিক্ষা অবশ্যই নেবেন যে কোরআনের সাথে মহব্বত রাখুন, কোরআন পড়ার আগ্রহ তৈরি করুন। অ্যাটলিস্ট কোরআনের মধ্যে যে ঘটনাবলী আল্লাহ তাআলা বয়ান করেছেন সেগুলো পাঠ করুন। আজ আমি আপনাদেরকে একটি কিতাবের নাম বলতে চাই। হযরত আল্লামা আব্দুল মুস্তাফা আজমি সাহেব রাহমাতুল্লাহ তাআলা আলাইহি একটি চমৎকার কিতাব লিখেছেন, আজাইবুল কোরআন। আপনি সেটা ইন্টারনেট থেকে ডাউনলোড করতে পারেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে 100-এরও অধিক ঘটনা বর্ণনা করেছেন। অ্যাটলিস্ট বিং অফ মুসলিম, কমপক্ষে সেই 100 ঘটনা পাঠ করুন। আমরা এই প্রোগ্রামের সকল ঘটনা তো বয়ান করতে পারবো না, আপনাদের নিকট কিছু অবশ্যই পৌঁছাবো, কিন্তু আশা রাখি যে আপনারা সেগুলো পড়বেন এবং বয়ানও করবেন। একটি প্রোগ্রাম আমরা গত বছর রেকর্ড করেছিলাম যার নাম হচ্ছে গল্প শুনি কোরআন থেকে। দর্শক শ্রোতা, আমরা চেষ্টা করেছি যে কোরআনের প্রায় সকল ঘটনা এই প্রোগ্রামে রেকর্ড করব, আপনারা সেটাও দেখবেন, তাহলে ইনশাআল্লাহ অনেক কিছু শিখতে পারবেন। আল্লাহ তাআলার নিকট দোয়া হলো রব্বে করিম আমাদেরকে এবং আপনাদেরকে কোরআনে পাকের সাথে সত্যিকারের মহব্বত দান করুক। সময় হয়েছে আজ কোরআনে পাকের একটি চমৎকার সূরার পরিচিতি লাভ করার। এই সেগমেন্টের নাম হলো কোরআনের পরিচয়। আজ সূরা কাহাফের পরিচিতি লাভ করব। ওয়ান অফ দ্য ইমেজিং সূরা অফ কোরআন। একটি সূরার মধ্যে এতগুলো ঘটনা রয়েছে, কতই না চমৎকার। সুবহানাল্লাহ। সূরা কাহাফ মক্কায়ে মুকাররমায় অবতীর্ণ হয়েছে। এতে শব্দ ও অক্ষরের সংখ্যা কত? এই সূরায় 12টি রুকু রয়েছে, 1577 1577টি শব্দ রয়েছে এবং 6360 অক্ষর রয়েছে। কাহাফ অর্থ হলো পাহাড়ের গুহা এবং এই সূরার আয়াত নং
9 হতে 26 পর্যন্ত আসহাবে কাহাফ অর্থাৎ পাহাড়ি গুহার কয়েকজন অলির ঘটনা উল্লেখ রয়েছে। সেই হিসেবে এই সূরার নাম হয়েছে সূরা কাহাফ। সুবহানাল্লাহ। সূরা কাহাফের ফজিলত কতটুকু তা শুনুন এবং ঈমান সতেজ করতে থাকুন। সূরা কাহাফ পাঠের কারণে ঘরের মধ্যে প্রশান্তি ও বরকত নাজিল হয়। হযরত বাররা বিন আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একবার নবীর একজন সাহাবী সূরা কাহাফ পাঠ করেন। সেই ঘরে পশুও ছিল, সেগুলোর ভীতিকর অবস্থা শুরু হলো। তিনি নিরাপত্তার জন্য দোয়া করলেন এবং গভীরভাবে লক্ষ্য করলেন যে কি ব্যাপার। তখন তিনি একটি মেঘ দেখতে পেলেন যেটি তাদেরকে ঢেকে রেখেছিল। সেই সাহাবী যখন এই ঘটনা নবী পাক আলাইহিস সালাতু সালামের নিকট বর্ণনা করলেন, তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে অমুক, কোরআনে পাকের তেলাওয়াত করতে থাকো। সেই মেঘটি ছিল প্রশান্তি, যেটা কোরআনে পাকের কারণে অবতীর্ণ হয়েছিল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এবং আপনাদেরকে কোরআনে পাকের প্রতি সত্যিকারের মহব্বত দান করুক। যদি আমরা প্রতিদিন কোরআনে পাকের তেলাওয়াতকারী হয়ে যেতাম, তাহলে ঘরের মধ্যে রহমত সমূহ অবতীর্ণ হওয়া আরম্ভ হবে এবং ইনশাআল্লাহ আমাদের মুশকিল ও পেরেশান সমূহ দূর হয়ে যাবে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10 আয়াত মনে রাখবে, সে ব্যক্তি দাজ্জালের ফিতনা হতে নিরাপদ থাকবে। তাই চেষ্টা করুন সূরা কাহাফের ফার্স্ট 10 আয়াত মুখস্থ করে নিন। অপর একটি হাদিস শ্রবণ করুন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ তিলাওয়াত করবে, আগামী জুমা পর্যন্ত তার জন্য বিশেষ নূরের আলো থাকবে। তাই ফ্রাইডে চেষ্টা করে সূরা কাহাফ তিলাওয়াত করুন। সুবহানাল্লাহ। এই সূরার বিষয়বস্তু কি? আসুন কিছু টপিকস অফ সূরা কাহাফ শ্রবণ করি। এই সূরার মূল বিষয়বস্তু হলো এই যে এর মধ্যে নবী পাক আলাইহিস সালাতু সালাম কর্তৃক আসহাবে কাহাফ এবং হযরত যুলকারনাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে ও মুসলিমদের পক্ষ হতে কৃত প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। সুতরাং আয়াত নং 9 হতে 26 পর্যন্ত আসহাবে কাহাফের ঘটনা বর্ণনা করা হয়েছে। এই ঘটনার মধ্যে সেই লোকদের জন্য এক চমৎকার উদাহরণ রয়েছে যারা আপন দ্বীন ও আকীদাকে রক্ষা করার জন্য নিজের মাতৃভূমি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং নিজেদের সম্পদ ত্যাগ করেন। কেননা আসহাবে কাহাফ তারা ছিলেন কয়েকজন যুবক মুসলমান যারা মূর্তি পূজারী বাদশাহ হতে নিজের দ্বীনের হেফাজতের জন্য সবকিছু ত্যাগ করে একটি গুহায় আশ্রয় নিলেন। এবং আয়াত নং 83 হতে 99 পর্যন্ত হযরত যুলকারনাইনের ঘটনা বর্ণিত রয়েছে এবং সেই ঘটনার মধ্যে রাজা এবং বাদশাহদের জন্য অনেক শিক্ষা রয়েছে। কেননা হযরত যুলকারনাইনের রাজত্ব পূর্ব প্রান্ত হতে পশ্চিম প্রান্ত পর্যন্ত ছিল। তা সত্ত্বেও তিনি আল্লাহ আযজা ওয়া জাল্লাকে ভয়কারী এবং তার হুকুম পালনকারী, নিজের প্রজাদের উপর স্নেহ ও অনুগ্রহকারী এবং তাদের সাথে ন্যায় বিচারকারী ছিলেন। সুবহানাল্লাহ। দর্শক শ্রোতা, আজ সূরা কাহাফের পরিচিতি শ্রবণ করলেন, সূরা কাহাফের ফজিলত শ্রবণ করলেন। কতই না উত্তম হবে প্রত্যেক জুমাবার সূরা কাহাফ তিলাওয়াত করার অভ্যাস যদি আমরা করি। রব্বে করিম আমাকে এবং আপনাদেরকে কোরআনে পাক পড়ার আগ্রহ দান করুক। আগামী অনুষ্ঠানে পয়গামে কোরআনে আরেকটি চমৎকার কোরআনের গল্প এবং তার কাছ থেকে পাওয়া বার্তাসমূহ এবং এরপর কোরআনের পরিচিতি নিয়ে উপস্থিত হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।